আবারও থাইল্যান্ডের পর ৭ মাত্রার ভূমিকম্পের সংখ্যায় এখন বাংলাদেশও। বিশেষভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল রয়েছে ভূমিকম্পের সবচেয়ে উচ্চ ঝুঁকিতে। পূর্ব প্রস্তুতি ও সচেতনতা তৈরির জন্য ৯টি বিষয়ে সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির ফায়ার সাবেক একজন ডিজি বলছেন, স্বল্প মাত্রার কম্পনেই ভেঙে যেতে পারে ঢাকার অনেকগুলো ভবন। দর্শক, মাসুদ আল আবনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারত, বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। তাই বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে দেশটির ৩ অঞ্চল। শুক্রবার ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমার ও থাইল্যান্ড। এই ভূমিকম্পের প্রভাবে ওই দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটতো তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে, এমন শঙ্কা থেকে যায়। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় ভূমিকম্পের সংখ্যা কাটছেই না। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশেও একই মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে দেশে ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতা জারি করা হয়। আগের এ পর্যন্ত মোটা দাগে প্রায় 54-55 বার একটু একটু করে ভূমিকম্প আমরা দেখলাম। এখন সেই হিসাবে আমাদের ধরে নিয়ে যেতে পারে যে আমাদের পসিবিলিটি অনেক হাই। যতটুকু সম্ভব ঝুঁকির মাত্রা উদ্দেশ্য এবং সচেতনতা বাড়াবো। এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে কতটা বিপাকে পড়বে রাজধানী ঢাকা? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সাবেক মহাপরিচালকের ধারণা, এখন থেকে উদ্ধার প্রস্তুতি না নিলে মানবিক বিপর্যয়ে পড়বে ঢাকা। আমাদের কোনো সংস্থা এত বড় ডিজাস্টার ফেসও করে না। আসলে আমাদের তো অনেক জনবহুল এলাকা এবং এখানেও রাস্তাঘাটের সংখ্যাও খুবই সরু, রাস্তাঘাট সরু, যার জন্য কিন্তু একটা ব্যাপক আকারে কিন্তু আমাদের যেটা হবে প্রাণহানি হবে এবং ক্ষয়ক্ষতি হবে। এদিকে এক পরিসংখ্যানে জানা গেছে, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। মাসুদ আল আবনি, নিউজ 24।